জহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ। আল্লাহর নবী বলছেন, যখন এই বাদ্যযন্ত্রর ব্যাপকতা লাভ করবে, সুরিবাতিল খুমুর, আর নেশার মধ্যে মানুষ ডুবে যাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা। যখন এরকম হবে, অনেক রিওয়ায়াতের মধ্যেই আছে, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষায় থাকো। ফরিদপুর জেলা স্কুলের 185তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ফরিদপুরের আমাদের মুরব্বীরা, সূর্য সন্তানরা, যারা ফরিদপুরের কর্ণধার নিজেদেরকে মনে করে, এই পর্যন্ত যারা পড়াশোনা করে আসছে, এই টাইম পর্যন্ত যারা জেলা স্কুলের ছাত্র বলে নিজেদেরকে গর্ববোধ করে নিজেরা, তারা উদযাপন করবে। কিন্তু উদযাপনের আগেই নাচানাচি শুরু হয়ে গেছে। কাআন্না মান্তিকাহু খরাজাতু নাজমিন ইয়াতাহাদ্দারনা। নবীর কথার স্টাইলটা এমন ছিল, নবী যখন কোনো কথা বলতেন, মনে হইতো যে মুক্তার দানাগুলা তার জবান থেকে এক এক করে পড়ে যাচ্ছে, এক এক করে মুক্তার দানাগুলা নিচে পড়তেছে, নবীর জবান থেকে ঝরে পড়ছে। এমন একটা মঞ্জার তৈরি হইতো নবীর কথার মধ্যে। লা হাজরুন ওয়ালা নাজরুন। নবীর কথার স্টাইল এমন ছিল, যতটুকু দরকার অতটুকুই বলতেন, বেশিও বলতেন না, কমও বলতেন না। কালামুহু ফাসলুন। কথাগুলো বড় স্পষ্ট ছিল। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন। কথাগুলা বড় সুন্দর করে বলতেন, এমনভাবে বলতেন যে প্রতিটা কথা বোঝা যেত নবীর কথা। আমরা তো এখন তালের উপরে আছি, বলি এটা জান্নাতের বাগান, হাদিসেও আছে, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, তখন খুব বিচরণ করো, ওইখানে জান্নাতি কথাগুলো শ্রবণ করো। তো সাহাবায়ে কেরামের মধ্যে একটা টেনশন তৈরি হইল যে আসি দুনিয়ার মধ্যে, জান্নাত তো বহুদূর, বাগান কোত্থেকে আসলো, আবার জান্নাতের বাগান। জিজ্ঞাসা করে বসলেন। সাহাবায়ে কেরাম দিল বড় স্বচ্ছ ছিল, যা মনে হইতো বলতেন। ইয়া রাসূলুল্লাহ মা হিয়া রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বললেন, হিয়া মাজালিসুল ইলম, জান্নাতের বাগান হইল ইলমের মজলিস। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলবেন। ইলমের মজলিস কোনটা? যে মজলিসে গান গাওয়া হয় ওইটা? যেখানে কৌতুক করা হয় ওইটা? যেখানে সুর ছাড়া কথাই হবে না, তাও আগডুম বাগডুম, এমন কিচ্ছা কাহিনী যেগুলা কোনো হাদিসের কিতাবের মধ্যেও নাই, কোনো নির্ভরযোগ্য কোনো কিতাবের মধ্যেও খুঁজে পাওয়া যায় না, কোরআনেও নাই, হাদিসেও নাই, ওইটা? জান্নাতের বাগান আল্লাহ নবী বলছেন মাজালিসুল ইলম, ইলমের মজলিস। ইলমের মজলিস হইলে হয়তো কোরআন থাকবে, অথবা হাদিস থাকবে, অথবা সাহাবাদের, আমাদের জন্য সাহাবাদের জীবনী থাকবে, কোনো দিনই কথা থাকবে, ওইটা হইল জান্নাতের বাগান। আল্লাহর নবী আরেকবারও বলছেন ভিন্ন রিওয়ায়াতের মধ্যে, এইটারই ভিন্ন একটা রিওয়ায়াত পাওয়া যায়, হিয়া হিলাকুজ জিকির, জিকিরের মজলিস, যেখানে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আছে, এটা তো তাবরানির মধ্যে গেছে, যেখানে আল্লাহর নবী বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান। কোনো কম যখন বসে, কম বলতে কোনো জামাত, কোনো এলাকার মানুষ যখন কোথাও বসে, লাম ইয়াজকুরুল্লাহ ফীহি, বিশাল প্রোগ্রাম নিয়ে তারা বসছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষও হইতে পারে, বিলিয়নও হইতে পারে। মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহ, কিন্তু আল্লাহর কথা বলে না, আল্লাহর কোনো আলোচনা নাই। ফরিদপুর জেলা স্কুলের 185তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ফরিদপুরের আমাদের মুরব্বীরা, সূর্য সন্তানরা, যারা ফরিদপুরের কর্ণধার নিজেদেরকে মনে করে, এই পর্যন্ত যারা পড়াশোনা করে আসছে, এই টাইম পর্যন্ত যারা জেলা স্কুলের ছাত্র বলে নিজেদেরকে গর্ববোধ করে নিজেরা, তারা উদযাপন করবে। কিন্তু উদযাপনের আগেই নাচানাচি শুরু হয়ে গেছে।
ওই দিন কিভাবে তারা উদযাপন করবে তাদের প্ল্যান এবং শিডিউল তৈরি হয়ে গেছে। এবং বড় আফসোস হইল ওইখানে তো আমাদেরই মুরব্বীরা আছে, আমাদেরই ভাই, আমাদেরই চাচা, আমাদেরই বাবা, আমাদেরই দাদারা আছে, আমাদেরই সন্তানরা আছে, কিন্তু তাদের প্রস্তুতি হইল আল্লাহর নাফরমানির মাধ্যমে এই প্রোগ্রামকে তারা উদযাপন করবে। তারা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের দিকে তারা তাকাবে না, আল্লাহর নবীর মুহাব্বত আর ভালোবাসার দিকে তারা তাকাবে না। তারা আল্লাহর নাফরমানি করে দিনটাকে উদযাপন করার প্রস্তুতি গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? আমাদের এইখানে প্যান্ডেলেরও কেউ থাকতে পারে যে ফরিদপুর জেলা স্কুলের স্টুডেন্ট, সাবেক কোনো শিক্ষার্থী, কিন্তু যত বড় হাজার বার্ষিকী উদযাপন হোক না কেন আর বিলিয়ন ডলার ওইখানে খরচ করা হোক না কেন, ওইখানে যদি আল্লাহর কথা না হয়, আর আল্লাহ মাফ করেন বিসমিল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি প্রোগ্রাম শুরু হয়, এরপরে যদি গানের মজমা হয়, তাহলে এই মজমার সঙ্গে আল্লাহর কোনো সাহায্য থাকবে? আল্লাহর নবী বলছেন, আমি বলি নাই। হয়তো এই কথাটা যাওয়ার পর অনেকেরই মাথার মধ্যে বাড়ি লাগবে যে মৌলবী কি বলল, হযরত হুজুর কি বলল, মাওলানা কি বলল, মুফতি কি বলল। আমাদের কথা তো পছন্দই হবে না, কিন্তু নবী বলছেন তোমার যত বড় প্রোগ্রামই হোক না কেন, যত শিল্পপতি ওইখানে অ্যাটেন্ড করুক না কেন, যত বড় নেতা নেত্রী ওইখানে অ্যাটেন্ড করুক না কেন, মা জালাসা কওমুন মাজলিসান, যদি কোথাও কোনো প্রোগ্রাম হয় লাম ইয়াজকুরুল্লাহ, যেখানে আল্লাহর কথা হয় না, ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম, যেখানে নবীর কথা হয় না, যেখানে নবীর ভালোবাসার কথা হয় না, যেখানে নবীর সুন্নাহকে গলা কাটা হয়, যেখানে আল্লাহর নাফরমানির বাজারকে গরম করা হয়, আল্লাহর হাবিব বলেন ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম কানু আলাইহিম তিরা। এই বর্ষাটা তাদের জন্য এত ভয়াবহ হবে, কারো যত জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ইনশা আযাবাহুম, রব্বুল আলামিন যদি চায় ওই মজলিসের জন্য, ওই প্রোগ্রামের জন্য, ওই ম্যানেজমেন্টকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠায়া দিতে পারে। ইনশা গফারা লাহুম, রব তো কত কিছুই মাফ করে দেন, আল্লাহ চাইলে এটা মাফ করতে পারেন, সেটা তো ভিন্ন এক্সেপশনাল ম্যাটার। কিন্তু বাস্তবতা হইল যত বড় আয়োজনই আপনি করুন না কেন, এত ভূমিকম্প হইল, ধাক্কা দিল, আর পুরা দেশ হয়রান আর পরেশান হয়ে গেল, আল্লাহ তাআলার খাজানায় কি ধাক্কাটার একটু জোরে দিতে পারতেন না? আল্লাহ তাআলা পারতেন কি না বলেন? পারতেন। কেন হয় ভূমিকম্প? ফরিদপুরের জমিনে যদি কোনো আউল ফাউলকে এনে কোনো গান আর বাজনার কনসার্ট করা হয়, ফরিদপুরের মাটিতে যদি এইরকম কোনো নোংরামিকে উদযাপন করা হয়, আর নাচ গানে সবাই একেবারে উন্মান অবস্থা তৈরি হয়ে যায়, যেই হোক না কেন, এটাকে আল্লাহ রহমত নিয়ে আসবে? এটা তো গজব নিয়ে আসবে। জহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, আল্লাহর নবী বলছেন যখন এই বাদ্যযন্ত্রর ব্যাপকতা লাভ করবে, শুরিবাতিল খুমুর, আর নেশার মধ্যে মানুষ ডুবে যাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা, যখন এরকম হবে, অনেক riwayতের মধ্যেই আছে, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষায় থাকো। জমিনের নিচে লড়াচড়া হয়, আরে বিজ্ঞান তো কত কিছুই বলবে, আমরা তো এটাকে ডিনাই করছি না, আমরা তো এটাকে অস্বীকার করছি না, কিন্তু বিজ্ঞানের কাছে তো বাহ্যিকটা থাকে, আভ্যন্তরীণ কিছু তো থাকে, ওইটা তো কোনো সায়েন্টিস্ট বলতে পারবে না, ওইটা কোনো বিজ্ঞানী বলতে পারবে না। করোনার সময় সারা দুনিয়া পরেশান, ইউরোপ আমেরিকা পরেশান, তাদের সমস্ত মেডিকেল সিস্টেম ব্যর্থ হয়ে গেছে, চীন ব্যর্থ হয়ে গেছে, সারা দুনিয়া ব্যর্থ হয়ে গেছে। বাংলার জমিনে যদি আল্লাহ তাআলা আরেকটু ধাক্কাটা জোরেই দিতেন, এই আযাবটা যদি আরেকটু ব্যাপক করেই দিতেন, কিছু করার ছিল আমাদের? কিচ্ছু করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের হেফাজত করছেন। হয়তো এই যে দাড়ি পাকা মুরব্বীদের কারণে, দাওয়াতে তাবলীগের ভাইদের কারণে, আর আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা
ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে কোরআনের তেলাওয়াত আর রোনাজারির কারণে আল্লাহ তাআলা এই জমিনকে বারবার হেফাজত করেন, না হলে বাঁচার কোনো রাস্তা ছিল না। কারণ আল্লাহর নবী বলছেন ওইটাও কেন হয়, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা, কোন কওমের মধ্যে, গোত্রের মধ্যে যখন অশ্লীলতা, বেহায়াপনা, ব্যাপকতা লাভ করে এবং প্রকাশ্যে হয় এটা, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা। কেন হয় এই সমস্ত করোনা, কেন হয় এই সমস্ত মহামারী, কেন এই সহ শুরু করে নতুন নতুন ভাইরাস কেন আসে? আল্লাহর নবী বলেন এটা তো অশ্লীলতা, বেহায়াপনা যখন হয় আল্লাহ তাআলা তখন এমন এমন রোগ দিয়ে থাকেন, এমন এমন মহামারী দিয়ে থাকেন, আল্লাতী লাম তাকুন মাদাদ ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, পূর্ববর্তীরা নামও শুনে না। কি বলেন, আপনার দাদা শুনছে করোনার নাম? আপনার যারা দাড়ি পেকে গেছে মুরব্বী, আপনাদের বাবারাও শুনে নাই, মুরব্বীরা অনেকে, আপনারা নিজেরাও শুনেন নাই এই 2020-এর আগে, 21-এর আগে। কিন্তু কেন আইছে এটা? সায়েন্স বহু কিছু বলবে। আরে হাসি দেওয়া তো রহমত, হাসি দেওয়া নিষেধ হয়ে গেছে। কেউ হাসি দিলে প্রেশান, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। একজন নারায়ণগঞ্জ বাড়ি ঘরে ঢুকবে, পুরা ঘর অবরোধ করে রাখছে, যে নারায়ণগঞ্জ থেকে আসছে, ও বের হয়েছে কেন? ওকে বের হইতে দেওয়া যাবে না। কি আর সারা এলাকা তার দুশ্মন হয়ে গেছে। এটা তো আমরাই দেখছি চোখের সামনে। ভয়াবহ এক সিচুয়েশন তৈরি হয়েছে। কারণ শুধু বাহ্যিকটা না, ইন্টারনালটাও দেখতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এখনও অনেকে ঘুরতেছে, তাদের খবরও নাই যে এটা কি জিনিস, এটা কিসের মাজমা, এখানে কিসের আলোচনা হয়। দুনিয়া একদিকে, এই জায়গা একদিকে। এই জন্য আল্লাহর নবী বলছেন জান্নাতের বাগান হইল হেলাকু জিকির, জিকিরের মজলিস। আল্লাহর কথা হইতে হবে, নবীর কথা হইতে হইবে। আগডুম বাগডুম চলবে না, ভাইরালের পেছনে দৌড়ানো যাবে না। এটা তো সিস্টেম ছিল না নবীর জামানায়, এটা তো পরবর্তী জামানারও সিস্টেম ছিল না। যে যত বেশি ভাইরাল, যে যত বেশি সুন্দর কণ্ঠ, এটা তো কোনো সিস্টেমের মধ্যেই ছিল না। ইসলামে শুধু বাংলাদেশেই আছে, এটা দুনিয়ার অন্য কোনো দেশের মধ্যেও নাই। চ্যালেঞ্জ আপনাদেরকে, সারা দুনিয়ায় অন্য কোনো রাষ্ট্রেও নাই যে সুর থাকলেই তার বয়ান শুনতে হবে, কি বললো না বললো দেখা যাবে না। কি বলেন, কি যুবক কষ্ট লাগে? লাম ইয়াকুন আইয়াবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দোষের পেছনেও পড়তেন না। ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবিন ওয়ালা মাজ্জাহিন। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম যে ওনার কাছে কোরআনের গুরুত্ব ছিল, যে নবীর কথা কেমন ছিল, ওইটা থেকে চলে আসছি এতদূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেমন ছিল, এত মুক্তার দানাগুলো ঝরে পড়তো কথার জবান থেকে। উনি তো দূরে সরে, একটু দূরে ওনার ঘর, উনি তো নবীর এই সোহবত থেকে অনেকটাই বঞ্চিত, কিন্তু হৃদয়ের মধ্যে তামান্না ছিল, হৃদয়ের মধ্যে আগ্রহ ছিল, এত বেশি আগ্রহ ছিল উনি রাস্তার উপরে দাঁড়ায় যাইতেন। মদিনা থেকে কোনো কাফেলা যখন ব্যবসার জন্য বা অন্য কোনো কারণে যেত, তো উনি ওনাদের সামনে হাজির হয়ে যেতেন আর বলতেন, আপনারা কি মদিনা মুনাওয়ারা থেকে এসেছেন? বলতে হ্যাঁ। আপনি কি কোরআনের কোনো আয়াত জানেন? কোনো আয়াত কি আপনার মুখস্থ আছে? বলতো যে আছে। যে আমার উপরে একটু মেহেরবানি করেন, আপনার যে কোনো খেদমত আমি করতে রাজি, আপনি আমাকে কোরআনের একটা আয়াত শিক্ষা দিয়ে দেন। ওনরা ওই কাফেলা থেমে যেত, ওনাকে কোরআনের একটা আয়াত, দুটো আয়াত শিখিয়ে যেতেন। উনি বলেন, আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস 4302 নম্বর রওয়ায়াত, যে আমি এইভাবে একটা দুটা আয়াত শিখতে শিখতে কোরআনের অনেক অংশ আমি শিখে ফেলছি। ওনাদের মধ্যে তলব ছিল,
ওনাদের মধ্যে আগ্রহ ছিল। যুবক, বাইন্ডিং কোরআন তুমি পেয়ে গেছো, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা বাইন্ডিং চলে আসছে। এটা কিন্তু এইভাবে ছিল না। তাদের কাছে তলব ছিল, বাইন্ডিং কোরআন ছিল না, বাইন্ডিং হাদিস ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আগ্রহ ছিল। যেই কারণে কোনো কিছু নাই, এরপরেও ওনারা কোরআনের শত শত হাজার হাজার আয়াত মুখস্থ করে ফেলছেন, নবীর অসংখ্য হাদিসকে মুখস্থ করে নিজের জীবনে ফিট করে ফেলছেন। কিন্তু আমরা সব আছে, এরপরেও আমাদের কিছুই নেই। এলাকায় এলাকায় মসজিদ আছে, মহল্লায় মহল্লায় মসজিদ আছে, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, তারা বসে আছে, কিন্তু যুবকের শেখার জন্য কোনো আগ্রহ নাই, কোরআনের প্রতি কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই। অথচ কোরআন আমাদের সমস্ত সমস্যার সমাধান নিয়ে বসে আছে। কোরআনের ইলম তো একসময় থাকবে না, কিয়ামতের আগে উঠে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা। কোরআনের কথা, হাদিসের কথা, ইলমের কথা, ইলমের বাণী আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে উঠায় নেবেন না, ইন্তিজাআন ইয়ান্তাজিউহু মিনাল ইবাদ। এমন হবে না যে যুবক তুমি ঘুমিয়েছো, কোরআন তোমার মধ্যে আছে, তোমার অন্তর থেকে কোরআন বের হয়ে যাবে। ইমাম সাহেব ঘুমিয়েছেন, সকালে উঠে দেখবে যে জিরো, এই স্ক্রিন পুরো ফাঁকা হয়ে গেছে, অন্তরের মেমোরি কার্ড জিরো হয়ে গেছে, এরকম হবে না। আল্লাহ নবী বলেন, ইন্তিজান ইয়ান্তাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা অন্তর থেকে টেনে বের করবেন না ইলম। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। জামানায় জামানায় এমন হবে, ইমামে আজম আবু হানিফা চলে যাবে, হাসানে বসরি চলে যাবে, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসরা, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সাহাবাদের জামাত চলে যাবে। পরবর্তী জামানার ইমামরা চলে যাবে, তাবিরা চলে যাবে, তাবিরা চলে যাবে। ইমাম দারিল হিজরা ইমাম মালিক চলে যাবে, ইমাম শাফি চলে যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বলও চলে যাবে। ইমাম আবু হানিফা শাগরেদিন নিয়ে দুনিয়া থেকে একসময় চলে গেছেন, তাদেরও চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। এইরকমভাবে জামানায় জামানায় বড় বড় মনীষীরা দুনিয়া থেকে চলে যাবে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিও চলে যাবে। এক সময় বাংলার জমিনের দিকেও যদি তাকাই, আল্লামা শামসুল হক ফরিদপুরি চলে গেছেন। এইরকম জামানায় বড় বড় যারা বিজ্ঞ আলেম আছেন, আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ চলে গেছেন, শেখুল হাদিস আজিজুল হক রহিমাহুল্লাহ চলে গেছেন, মুফতি আমিনী রহিমাহুল্লাহ চলে গেছেন। এই জামানায় যারা আছেন, জাতীয় মসজিদের খতিব, সারা দুনিয়ার শ্রেষ্ঠ একজন আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ সব আলেমরা একসময় চলে যাবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা, আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে ইলম বের করে নিয়ে যান নাই, বরং তাদেরকে কবরে নিয়ে গেছেন। কথা বুঝেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে পারবেন। আল্লাহ তাআলা তাদেরকে কবরে নিয়ে গিয়েছেন, ইলম তাদের অন্তর থেকে বের করে নিয়ে যান নাই। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আলেমদেরকে আল্লাহ নিয়ে গেছেন। এক সময় হয়তো এমনও হবে, ঘরে ঘরে মসজিদ থাকবে না, মহল্লায় মহল্লায় ইমাম থাকবে না, যোগ্য ব্যক্তি ইমামতির মসনদে থাকবে না, কোনো বেদাতি থাকবে, কোনো শিরকের মধ্যে লিপ্ত কোনো ব্যক্তি থাকবে, কোনো ফাসিক ফুজ্জার সে জামাতের ইমাম হয়ে যাবে, গোত্রের ইমাম হয়ে যাবে। যখন এরকম হবে, হাত্তা ইজা লাম ইউবকি আলিমা, আল্লাহ রব্বুল আলামিন যখন আর জমিনের বুকে কোনো আলেমকে বাকি রাখবেন না, যোগ্য কোনো আলেম জমিনের বুকে যখন থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন কি হবে? যেহেতু যোগ্য আলেম নাই, তখন চার দোকানে গিয়ে মুফতি সাহেব খুঁজে বের করবে। একজন পণ্ডিত, এলাকার মাতবার, অনেকে আছে না একটু ফকির, হ্যাঁ, সে ফতোয়া দিবে, আর তার ফতোয়া অনুযায়ী মানুষ চলবে। রাগের মাথায় তালাক 3টে বসায় দিছি চাচা,
চাচা চার দোকানে বসে ফতোয়া দিবে, আরে রাগের মাথায় কাম করে নাকি, যাও করছো এবারের মতো মাফ, এরপর আর কইরো না। আছে না নাই? আমার এলাকায় আছে। ফতোয়া দিয়ে দিবে, অথচ 3 তালাকের পরে প্রত্যেকটা মুহূর্ত হারাম হিসেবে, জেনার গুনাহ হিসেবে ধর্তব্য হবে। যখন যোগ্য আলেম থাকবে না, তখন তারা এই জাহেলদের পেছনে পড়বে। কখনো কখনো ভাইরালের নেশায় পড়ে মনে করবে ইউটিউবে যার বয়ানের ভিউ বেশি সে বড় আলেম, ধোকার মধ্যে পড়ে যাবে। যখন এই অবস্থা হবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। যখন তার কাছে কোনো মাসআলা জিজ্ঞাসা করবে, সে ভুল মাসালা বলে দিবে, নিজেও গোমরাহির সাগরে নিমজ্জিত হবে, যারা জিজ্ঞাসা করবে তারাও গোমরাহির মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। একটা সময় এমন হবে, এটা হলো কিয়ামতের আলামত। ভাই মেহেরবানি করে কথা বলেন না। এখানে 10 জন মানুষ থাকুক, কোরআনের মজলিস, কোরআনের খেদমতে আমরা খামোশ হয়ে যাই। এইখানে কেউ আমার কথাও শুনতে আসেন নাই, কারো চেহারাও দেখতে আসেন নাই। এইখানে আসছেন কোরআন আর হাদিসের মহব্বতে, ঠিক কিনা? এই জন্য এখানে বাদাম খাওয়ার অনেক সময় পাওয়া যাবে, গল্প করার অনেক সুযোগ সময় পাওয়া যাবে, ফেসবুকে চ্যাটিং করার অনেক সময় পাওয়া যাবে, কিন্তু এই সময়টা আর পাওয়া যাবে না, ঠিক কিনা ভাই? এই প্যান্ডেলটা মনে হইতেছে ফাঁকা প্যান্ডেল, ঠান্ডা প্যান্ডেল, হ্যাঁ শীতের ঠান্ডা লাগতেছে, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। এই প্যান্ডেলটা কিন্তু এরকম ফাঁকা না। চারদিকে ফেরেশতাদের লক্ষ লক্ষ ফেরেশতার মজমা এই প্যান্ডেলটাকে বেষ্টন করে রাখছে। হাদিসের মধ্যে অনেক রিওয়ায়াত আছে এই বিষয়ে। যখন কোনো জাতি বসে, আল্লাহর দ্বীনের আলোচনা হইতে থাকে, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে নেয়। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর বিশেষ রহমত সাকিনা নাজিল হইতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের কাছে আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ এই মজমা এত ফাও মজমা না। আল্লাহর নবী বলেন যে ফেরেশতারা ঘোষণা করে, যখন মজলিস শেষ হয়, কি ঘোষণা করে? ফেরেশতারা ঘোষণা করেন কুমু মাগফুরাল লাকুম, আরে এমন ভাবে উঠো যে তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এমন ভাবে মাফ করা হয়েছে যে তোমাদের নেকি যা ছিল, গুনাহ যা ছিল, সব নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। মাফ আমরা বুঝি না, ক্ষমা আমরা বুঝি না। ওয়াজ এখন ভালো লাগলে শুনি, ভালো না লাগলে শুনি না, কিন্তু জীবন পরিবর্তন করা দরকার, এইটা মাথায় থাকে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার পেটের মধ্যে আঘাত করছে আবু লুলু আল মাজুসি, ফজরের নামাজে পেটের নারী ভুঁড়ি বের হয়ে গেছে, মৃত্যুর মুহূর্ত, মুমূর্ষ অবস্থা চলতেছে। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ও মাটির মধ্যে চেহারাটাকে ঘষতেন আর বলতেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে ওমর, তাহলে তো তুমি ধ্বংস হয়ে যাবা। ভয় ছিল ওনাদের মাঝে যে হায় যদি মাফ না হয়, যদি রব্বুল আলামিন আমাকে এইভাবেই আল্লাহ তাআলা জাহান্নামের আসামি বানায়া দেয়, জাহান্নামের আযাব তো সহ্য করার ক্ষমতা আমার নাই। ক্ষমতা আছে আপনাদের? কারো ক্ষমতা নাই। ওয়াজ তো তামাশার জায়গা না, ওয়াজ তো তামাশার জায়গা না। আল্লাহর নবীর এই মজলিস, যেখানে নবীর কথা হবে, রবের কথা হবে, ওইখানে তো আমার জীবনকে পরিবর্তন করার জায়গা। যে আমি যে অবস্থার মধ্যে আছি, এটা তো আমার চূড়ান্ত অবস্থা হইতে পারে না। আমি যদি এইভাবে দুনিয়া থেকে চলে যাই, আরে ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারু, তুমি যেভাবে চলতেছো এইভাবে চলে যদি তুমি আখিরাতে চলে যাও, এইভাবে যদি মৃত্যুর ফেরেশতা এসে ধাক্কা মেরে তোমাকে
তোমাকে গোরস্থানে ফেলে দেয়, তাহলে বুঝতে পারবা যে তুমি কোন ধোকার মধ্যে ছিলা। ফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, আরে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে? তুমি কি জান্নাতের রাস্তায় নাকি জাহান্নামের রাস্তায়? ওটা তো তখন বুঝতে পারবা যখন ফেরেশতা এসে ধাক্কা দিয়ে কবরের মধ্যে শোয়া দিবে। ঠিক কিনা বলে? এখন তো নিজেকে বড় পীর সাহেব মনে হয়, এখন তো নিজেকে বড় ওলি মনে হয়, এখন তো নিজেকে বড় বুজুর্গ মনে হয়, এখন তো নিজেকে বড় কামেল মনে হয়, অথচ ফজরের নামাজে খবর নেই, অথচ ফজরের নামাজে খবর নাই। আমার আগে হযরত বলছেন নামাজের গুরুত্ব সম্পর্কে, আমিও বলি প্রত্যেক নামাজের সময় ফেরেশতাকে পাঠানো হয় ইউবআসু মুনাদিন ইনদা কুল্লি সালাতিন। আরে প্রত্যেক নামাজের সময় এক একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, ও মানুষ, আতফিউ মা আওকাতুম আলা আনফুসিকুম, নিজের উপরে যে আগুন জ্বালিয়েছ এই আগুনকে নিভাও। এই আগুন কিন্তু নিভবে না, দৌড়াও, নামাজের দিকে দৌড়াও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। দুনিয়ার সব ছাড়ো, এই প্রচণ্ড শীতের মধ্যে ল্যাব ছেড়ে দাও, কম্বল ছেড়ে দাও, এই স্পেশাল রুম ছেড়ে দাও, হিটার সহ রুম গরম ছিল, ঠান্ডা মসজিদের দিকে দৌড়াও। যদি কিছু পাইতে চাও, কবরের ঠান্ডা এর থেকে বেশি কঠিন, কবরের ঠান্ডা এর থেকে বেশি ভয়াবহ, কবরের ঠান্ডা এর থেকে বেশি মারাত্মক। আরে কবর তো মাটির ঘর, কবর তো আওয়াজ দেয়। গোরস্থান আছে নাকি আশপাশে? কবরস্থান আশপাশ দিয়ে আপনারা যান, রাস্তা দিয়ে হেঁটে যান, মা বোনরা অনেক আসছে, রাস্তায় দেখেছি অনেকেই ঢুকতেছে, তাদেরকেও একই কথা, মা শুনুন, আপনি গোরস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন, বোন গোরস্থানের পাশ দিয়ে হাঁটো, একটু চিন্তা করবা এই কথা। কবর কিন্তু তোমাকে ডাকে আর বলে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, কবরে আহ্বান দেয়, আনা বাইতুল গুরবা। আজকে তুমি মাতবারি করো, আজকে তুমি নিজেকে বড় নেতা মনে করো, আজকে তুমি নিজেকে বড় সম্মানিত ব্যক্তি মনে করো, কবর কিন্তু এত কিছু চিনে না। কবর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। কবর বলে, আমি অপরিচিতের ঘর, আমি কাউকে চিনি না। তুমি এমপি মন্ত্রী, চিনি না, আই ডোন্ট নো, আই ডোন্ট রিকগনাইজ ইউ, তোমাকে চিনি না আমি, তোমাকে চেনার সময় আমার নাই। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। আনা বাইতুল ওয়াহদা, দুনিয়ার মাতবারি আমার সাথে চলবে না, আমার সঙ্গে কোনো মাতবারি দেখাইতে পারবে না। কবর বলে, আমার কাছে একাই আসতে হবে। কত নেতাদেরকেই আপনারা দেখেছেন, কোন নেতা কবরের মধ্যে 200-500 মানুষ নিয়ে কবরের মধ্যে ঢুকছে, এরকম কোন ইতিহাস ফরিদপুরে আছে? কোন নেতার ইতিহাস নাই। চৌধুরী কামাল ইবনে ইউসুফ 5 বার এমপি ছিলেন, 2 বার মন্ত্রী ছিলেন, ওনার কি এই ঘটনা ঘটছে? মোশাররফ মিয়া তো এখনো আছে, কোথায় আছে জানি না। অন্যান্য যত নেতারা আছে দুনিয়া থেকে চলে গেছে, প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, বাংলার ইতিহাসে এরকম ঘটনা আছে যে কবরে গেছে, ওনার ভালোবাসার মহাব্বতে 200-400 না, একজন মানুষ তার কবরের মধ্যে জীবন্ত, যে আমিও আমার নেতার সঙ্গে থাকবো। ঘটনা ঘটছে। কবর বলে যে পাগলামি করে যদি আসিস, আসলেও তোর জায়গা হবে না। আনা বাইতুল ওয়াহদা, একাই আসতে হবে। তুই যদি আসিসও জীবন্ত দাফন হইতে, তোর হিসাব আমি আলাদা নিব, তোর সঙ্গে আলাদা বোঝাপড়া, আলাদা হিসাব চলবে, আলাদা ব্যবহার চলবে। আমার এইখানে একাই আসতে হবে, কেউ সাথে আসবে না। কবর আনা বাইতুত তুরাব, কবর বলে আমি মাটির ঘর। আজকে জাহান্নামের আগুনকে নেভানোর জন্য আমি ঘর থেকে বের হইতে পারি না, কবর কিন্তু অপেক্ষা করতেছে আর বলতেছে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। তাসাওয়াদ বিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইজা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। ইমাম শাফি রাহিমাহুল্লাহর আশআরের মধ্যে থেকে এই আশআর আছে, বলতেন, তাসাওয়াদ মিনাত তাকওয়া
অন্তরটা আল্লাহর ভয় দিয়ে সাজাও, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, রবের ভয় ঢুকাও, মাখলুকের ভয় না। আল্লাহর ভয় ঢুকাও, চেয়ারের ভয় না, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। নবীর ভালোবাসা আর মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও। জগতের কারো মোহাব্বত যেন এমন না হয় যে আল্লাহর নাফরমানির মধ্যে নিয়ে যায়, আরে আমার রবকে নিয়ে কটূক্তি করে, আর তুমি তার পক্ষ নাও। তোমার মতো ব্যক্তির ঠিকানা তো জাহান্নামে হবে কিনা সন্দেহ। ঠিকানা একটাই, যদি আল্লাহর বিপক্ষে চলে যাও তাহলে জাহান্নামে ঠিকানা হবে, তবে জাহান্নামের তলদেশে ঠিকানা হবে, জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠিকানা হবে। আল্লাহর বিপক্ষে যদি নেতা যায় তাহলে নেতার সঙ্গে থাকা যাবে? থাকা যাবে না। আল্লাহর বিপক্ষে যেই যাক না কেন, রবের বিপক্ষে যেই যাবে, আমরা তাকে চিনি না, আমি রবকে চিনি, রবের জন্য জীবনকে উৎসর্গ করতে জানি। নবীর বিপক্ষে যেই যাবে, আমরা কাউকে চিনি না, আমরা নবীকে চিনি, নবীকে ভালোবাসি। ঠিক কিনা মুসলমান? এটাই বলতেছে তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি। আরে অন্তরটাকে আল্লাহর ভয় ভালোবাসা দিয়ে সাজায় নাও। তোমার তো জানাই নাই যখন রাত অন্ধকার হয়ে যাবে, তখন এই যে অন্ধকার রাত, এই রাত কি ফজরের আলো দেখবে? রাতের পরে তো ফজর হবে, কিন্তু তুমি জীবিত থাকবা কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ জীবিত থাকবে এই গ্যারান্টি বলতে পারবে যে আমি রাত সকাল পর্যন্ত জীবিত থাকবো? কারো গ্যারান্টি আছে ভাই? নাই। তাজাওয়াদ মিনাত তাকওয়া এটাই বলতেছে যে যখন রাত গভীর হয়ে গেল, ফজর পর্যন্ত তুমি জীবিত থাকবা, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। ফাকাম মিন সিগারিন ইউরতাজা তুলু উমরিহিম। কত বাচ্চা দুনিয়াতে আসছে, বাবা মা চিন্তা করছে বিশাল বড় কিছু হবে। অকদ উদখিলাত আজসামুহুম ফি যুলমাতিল কবরি। ছোট ছোট বাচ্চার কবরেও, কবর দিয়ে কবরস্থান ভরপুর আছে, একটু গিয়ে দেখে আসতে হবে। আকাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন। কত সুস্থ মানুষ, ফাকাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন। কত সুস্থ মানুষ আপনাদের সামনেই এমন হইছে যে তেমন কোনো সমস্যাই ছিল না, হঠাৎ করে শোনেন যে সে আখিরাতের কবরের বাসিন্দা হয়ে গেছে। হয় নাই? বহু মানুষ স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেছে, যে আগে কখনো স্ট্রোক কি জিনিস জানতোই না। বহু মানুষ গ্যাস ফর্ম করে দুনিয়া থেকে চলে গেছে, যার কোনো খবরও ছিল না যে তার এরকম কোনো সমস্যা আছে, রাস্তায় বের হইছে। হাজারো মানুষ মুহূর্তে মুহূর্তে দুনিয়া থেকে আখিরাতমুখী হয়ে যাইতেছে, আখিরাতের দিকে চলে যাচ্ছে। কিন্তু প্রস্তুতি কি আল্লাহ তাআলা ভালো জানেন। আমার প্রস্তুতি কতটুকু, আমার খবর নিতে হবে। ফাকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহরি। কিন্তু বহু সুস্থ মানুষ এমন আছে, বহু অসুস্থ মানুষ এমন আছে যে যুগের পর যুগ সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, মৃত্যু তাকে টাচ করছে না। শরীর পোকামাকড়ে খেয়ে ফেলতেছে, মৃত্যু তাকে টাচ করতেছে না। কারণটা কি? হুকুম এখনো হয় নাই।